বাংলাদেশের ইন্স্যুরেন্স সেক্টরের ভবিষ্যৎ কি জানেন? ঘোড়ার ডিম। কেন বলছি ঘোড়ার ডিম? কারণ একজন মানুষ তার সর্বোচ্চ সঞ্চয় করে কেন জানেন? যাতে শেষ বয়সে এসে সে ভালো কিছু করতে পারে। এই জন্যই মানুষ মূলত সঞ্চয় করে, বা একটা নির্দিষ্ট সময় পর একটা টাকা পাবে, সেই টাকা দিয়ে মানুষ কোনো না কোনো কাজ করবে। কিন্তু আপনি সারা জীবন টাকা জমাইলেন, সঞ্চয় করলেন, তুলতে গিয়ে দেখলেন কি সে টাকা দেওয়ার তো কোনো নাম গন্ধই নাই, উল্টো তার পিছনে 3-4 বছর আপনার ঘুরতে হচ্ছে। হ্যাঁ, বাংলাদেশের বীমা সেক্টরগুলোতে তেমন কর্মকাণ্ডই ঘটতেছে এবং এটা কমন। তাহলে বীমা সেক্টরের এই টাকাগুলো গেল কই? বা এই টাকাগুলা, এগুলো তো পাবলিক মানি, মানুষের টাকা, জনগণের টাকা। এই জনগণের টাকা মেরে দিল কারা? এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো। তাহলে এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কেন বহাল তবিয়তে আছে? একটা মায়ের গল্প শোনাই আপনাকে। একজন গৃহিণী অনেক কষ্ট করে সংসার চালায়, তার ছেলেকেও সে দেখা গেছে লেখাপড়ার পাশাপাশি পার্ট টাইম কাজে লাগিয়ে দিয়েছে। কাজ করে সে ছেলেটাও সংসারে কিছু কন্ট্রিবিউট করে। সে বাজারে গেলে অনেক সময় হয় না যে মানুষ এই যে রাস্তার পাশে একটু ফুড দেখলে খাইতে ইচ্ছে করে, সেও তো একজন মানুষ, তারও খাইতে ইচ্ছে করে, কিন্তু সে খায় না। ওই টাকাটা জমিয়ে সে সেই টাকা পদ্মা লাইফ ইন্স্যুরেন্সে লাগিয়েছিল। নাম উল্লেখ করেই বলছি, পদ্মা লাইফ, ফারেস্ট লাইফ, বিডি সান লাইফ ইন্স্যুরেন্স, নামগুলো আমি ওয়ান বাই ওয়ান বলবো। তো এই পদ্মা লাইফ ইন্স্যুরেন্সে উনি সঞ্চয় করেছিল। 2020 সালে এটার ম্যাচিউর হয়, 10 বছর মেয়াদি এটা ম্যাচিউর হয়। 20 সালে ম্যাচিউর হওয়ার পর তাহলে বাংলাদেশের আইন অনুযায়ী 90 দিনে ইন্স্যুরেন্সের টাকা পরিশোধ করা উচিত। এটা হচ্ছে বাংলাদেশের আইন। অথচ আজকে 2024 সাল, আজও পর্যন্ত সেই নারী টাকা পায় নাই। তাহলে বুঝেন, যে নিজের আত্মাকে কষ্ট দিয়ে 2টা পয়সা সঞ্চয় করলো যে একবারে টাকাটা পাইলে আমি একটা কাজে লাগাবো, সেই মানুষটা এখন প্রতারিত হচ্ছে এই সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে। তাহলে ভবিষ্যতে মানুষ কি আর সঞ্চয় করবে? করবে না তো, একদমই করবে না। মানুষ চিন্তা করবে কি, আমার সঞ্চয় করে লাভ কি, আমি কার ভরসায় কাকে টাকা দিব? সবই তো বাটপার। একটা সময় ছিল ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে ছিল। তখন এই ইন্স্যুরেন্সগুলো নিজের মনমানি যা করার করে নিয়েছে। কিন্তু এখন ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি আছে, যারা কিনা ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণে রাখে। যেমন ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণে রাখে কে? বাংলাদেশ ব্যাংক। ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণে রাখে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি, অর্থাৎ ইদ্রা। ইদ্রার আন্ডারে সব ইন্স্যুরেন্স কোম্পানি চলে গেছে। এখন এই ইদ্রা তাদের কাছ থেকে টাকা তুলে পাবলিকের কাছে দেওয়ার দায়িত্ব রাখে, ঠিক কিনা? সেই ইদ্রাও এখন বসে বসে মাসি মারে। কেন মাসি মারে বলতেছি জানেন? এই পদ্মা লাইফ, ফারেস্ট লাইফ, বিডি সান লাইফ ইন্স্যুরেন্স, এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো থেকে হাজার হাজার মানুষ প্রতারিত হচ্ছে। তারা যাবে কোথায়? কেউ কেউ ইদ্রাতে অভিযোগ দিলেও সেটার নিষ্পত্তি হয় না। তো এই বিষয়গুলো, তাহলে এই জনগণের এই টাকাগুলো যে মেরে দিল তারা, এই টাকাগুলোর ভবিষ্যৎ কি হবে? টাকাগুলো কি পাবে না? তাহলে মানুষ কেন সিস্টেমের উপর ভরসা করবে? মানুষ কেন ইন্স্যুরেন্সের উপর ভরসা করবে? তার মানে কি ইন্স্যুরেন্সের ভবিষ্যৎ নাই? অবশ্যই আছে। যদি কারো ইন্স্যুরেন্স করতে হয় সরকারি প্রতিষ্ঠানে করবেন। সেটা হচ্ছে জীবন বীমা কর্পোরেশন নামক যে প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানে আপনারা বীমা করবেন। কারণ আর যাই হোক, সরকার তো আর পালায়া যাবে না, সরকার আপনার টাকা মাইরাও যাবে না, কারণ ওটা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। যেমন বেসরকারি ব্যাংকে আপনারা সঞ্চয় করার বদলে সোনালী ব্যাংকে সঞ্চয় করবেন, কারণ রাষ্ট্র থাকলে ব্যাংক থাকবে। এটা রাষ্ট্র তো আর নষ্ট হয়ে যাচ্ছে না, সরকার তো আর নষ্ট হচ্ছে, সরকার চেঞ্জ হবে কিন্তু আপনার ব্যাংক থেকে যাবে, কারণ ওটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক। ঠিক তেমনি ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও রাষ্ট্রায়ত্ত ইন্স্যুরেন্স করবেন। আর বেসরকারি ক্ষেত্রে একান্তই যদি করতে হয়, তাহলে বেসরকারি খাতে আরেকটা লাইফ ইন্স্যুরেন্স ভালো আছে, সেটা হচ্ছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, যেটা হচ্ছে পুরোটাই ডিজিটালাইজড, কোনো রিসিটের কারবার নাই। ওই এজেন্ট আসলো, টাকা দিলেন, এজেন্টে টাকা মাইরা দিল, পরে আপনার টাকার কোনো হদিস পাইলো না অফিস, এই অরে ধরে ওই অরে ধরে, এই সিস্টেমটা ওখানে নাই। ওখানে হচ্ছে আপনার সঞ্চয় আপনি বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে আপনারটা আপনি পে করতে পারবেন, এবং সেটা অ্যাপসে দেখতে পারবেন কয় টাকা জমা হলো, কয় টাকা কি হলো না হলো, এ টু জেড। সুতরাং বেসরকারি খাতে যদি করতেই হয়, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, মেট লাইফ ইন্স্যুরেন্স, যেটা হচ্ছে বিদেশি একটা প্রতিষ্ঠান, লাইফ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান, সেখানে করতে পারে।
তো এই 3টা প্রতিষ্ঠান ব্যতীত ইন্স্যুরেন্স সেক্টরে কোনো ভালো প্রতিষ্ঠান নাই। সুতরাং ইন্স্যুরেন্স সেক্টরের ভবিষ্যৎ কিন্তু এই 3টা কোম্পানির আন্ডারেই এখন জিম্মি। আর এই যে বাকি হাবিজাবি যে কোম্পানি আছে, এরা প্রতিনিয়ত মানুষের টাকা মেরে ফুলে ফেপে বড়লোক হয়েছে। হয় এদেরকে বন্ধ করে দেন, সরকারের প্রতি অনুরোধ থাকবে এটা, আর আদারওয়াইজ পাবলিকের টাকা পাবলিককে ফেরত দিয়ে দেন, দিয়ে তাদেরকে ব্যবসা করতে বলেন। তবে হ্যাঁ, আরেকটা বিষয় আছে, কোম্পানি বন্ধ হয়ে গেলেও পাবলিকের টাকা কি মাইট যাবে? না, পাবলিকের টাকা যেন মাইট না যায় এই ব্যাপারে ইদরা যেন সচেষ্ট পদক্ষেপ নিতে পারে, সেই বিষয়টা যেন ভালোভাবে বাস্তবায়ন করতে পারে, সেদিকেও সরকারের দৃষ্টি দেওয়া উচিত। ধন্যবাদ।